হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি সকাল 9টা থেকে, মানে একদম সকালবেলা থেকেই করছি, কারণ আজকে আমাদের সেই দিন যাবো আমরা বেড়াতে। তোমরা ভিডিওটা একটু লেটে দেখছো, মানে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা গিয়েছিলাম জানুয়ারির 10 তারিখে। তোমরা হয়তো কিছু রিলস দেখেছো। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করি। তুমি দেখলে একটা জায়গাতে আমি কিছুটা মাংস তুলে রাখলাম, কারণ সেটা যেদিন অনেকটাই এনেছিল, তো প্রায় 1.5 কেজির মতো। আর আমরা বাড়িতে আছি আমার ছেলেটাকে বাদ দিয়ে 4 জন, মানে ওকে ধরিই না একটা মেম্বার হিসেবে, কারণ ও কতটুকু আর খাবে বলো। তো সেই হিসাবে ওই 1.5 কেজির মতো মাংস, ওই জন্য কিছুটা রেখে দিলাম, কিছুটা একবারে আজকে দুবেলাকার মতনই করে নেব একসাথে। কারণ ধরো যাবো তো, তাই তখন আর এমনি বাস ছাড়বে 8টার দিক করে, তো তখন আর রাঁধতে মন যাবে না, ওই জন্য একবারে দুবেলাকারই রেঁধে নেবো আজকে। তো চলো, আজকে এনেছিল আর কি কালবাটের মাংস। আর তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের এদিকে যখন কালবাট কাটে, তো কেউ নিক না নিক আমাদের বাড়িতে আসবেই আর কি, কালবাটের মাংসটা এরকমই খেতে আর কি। তো চলো, এখন আমার মোটামুটি সব জোগাড় কমপ্লিট। তোমরা দেখলে আলু কাটা, পেঁয়াজ, রসুন, আদা, এখন আমি ওগুলো পেস্ট করে নিচ্ছি। আর তারপরে আমি এদিকে আর কি বসিয়ে দেবো চিকেনটা, কারণ এদিকে আমি আর কি এদিকে রান্নাটা করার পর আমাকে আবার এটা প্রেসারে সিটি মারতে হবে। মাঝে মাঝে ভাবি, জানো তো, একটা সময় ছিল যে আমি 1 গ্লাস জল নিতে গেলেও সেখানে আমি আমার মাকে বলতাম যে মা আমাকে জলটা দাও, কিছুই পারতাম না। আর এখন এক হাতে আমি, মানে এই 2 হাতে নিজের মতো করে একা পুরোটাই করি। ভাত যাবতীয় যা তুমি আজকেই দেখো না, এই আমাদের জন্য ভাত, তারপরে আবার রুটি, কারণ রাত্রে বাবা রুটি খায়। বললামই আমি একবারে দুবেলাকার করে নিচ্ছি, কারণ তখন আর রাঁধতে মন যাবে না। তো দেখো এদিকে ভাত, তারপরে একদিকে আমি বসাবো চিকেনটা বসাবো, তোমরা দেখতে পাবে। তারপরে আমি এদিকে রুটিও করব। তো সেগুলোই এখন ভাবি যে আবার সমস্ত বাড়ির কাজ। তো মাঝে মাঝে মনে হয় যে কি করলাম, মানে কত কি পরিবর্তন, সেই আগের আমি এখনকার আমি অনেকটাই পরিবর্তন। তার মাঝে আবার আমার ছেলে আছে, তো মাঝে মাঝে মিস করি মাকে। তো এখন আমি ভাবি হয়তো যে মা তখন কীভাবে করতো, কিছুই বুঝতে দিত না। এখন নিজের মধ্যে খুঁজে পাই অনেকটাই। তো তখনকার লাইফের আমি আর এখনকার লাইফের আমি দুটো পুরো ডিফারেন্ট। তখন আমি ছিলাম, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, নিজের মতো থাকতাম, টাইমে খেতাম, স্কুল কলেজ টিউশন এরকম করেই দিন চলে গেছে, বন্ধু বান্ধব আড্ডা এরকম করেই দিন চলে গেছে। আর এখনকার আমি পুরো একটা সংসারকে আমি চালাচ্ছি। তো অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু মাঝে মাঝে মাকে খুব মিস করি। মাঝে মাঝে একটা টাইম আসে মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে মনে যায়, মাকে জড়িয়ে ধরে হয়তো কিছু কথা শেয়ার করতে মন যায়। তো তবু যখন পাই না, আস্তে আস্তে সব ভুলে যায়। মানে যে যতই যাই হোক, মায়ের কাছে মায়ের মতো জায়গাটা কেউ নিতে পারবে না আর কি। আজকে তোমাদের অনেক কথাই বললাম। তো চলো, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওইদিকে দেখলে ভাতের ফ্যান ঝরানো কমপ্লিট হয়ে গেল। এদিকে চিকেনটাও, মশলাটাকে ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। এখন নুন দিয়ে তারপর আমি আর কি ঢাকা দিয়ে দেব। আর আমি যে বেড়াতে যাচ্ছি সেই জায়গাটা কোথায় সেটা তোমরা পরেই জানতে পারবে, কারণ আমি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, কারণ আমাকে আজকে আবার যেতে হবে একটু বাজারে যাব, মানে ইন্দাসে যাব আজকে আমি একটু, কারণ ইন্দাসে আমার কিছু কেনাকাটা আছে, কিছু আমাকে কেনাকাটা করতে হবে। তাই আমি আর কি একটু চটজলদি আজকে একটু রান্নাটা করে নিয়েছি। যখন আমি ভিডিওটা করেছি তখন কত ঠান্ডা, আর এখন এত গরম যে চিন্তা করা যায় না। তাই ভাবছি কত লেট হয়ে গেল তোমাদের কাছে ভিডিওটা পৌঁছতে, প্রায় 1-1.5 মাস তো হবেই। দেখো তোমাদের বললাম, ওইদিকে আমি দেখো চিকেনটাকে ঢাকা দিয়ে এদিকে আমি এরপর একটা একটা করে রুটি আর কি করে নেব, কারণ বাবাকেও তো খেতে হবে। এখনকার মতো ভাত হয়ে গেছে, আমরাও ভাত খেয়ে যাব, কারণ রাতে রুটি খেয়ে আমরা যাব না, অম্বল করে যাবে। যেহেতু পেট মুড়ে বাসে যাব, তো সেরকম ঘুমও হবে না, তার জন্য ভাতই খেয়ে যাব অল্প করে। আর রাস্তাটাও অনেকটা দূর, তোমরা দেখতে পাবে, তোমাদের সবই দেখাবো, জায়গাটা কীরকম কী ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। হয়তো তোমরা ভাববে যে ক্যামেরাটা, মানে আমি কি ভিডিও করছি যেটা দেখাই যায় না, আমাকে শুধু হাত পা এসবই দেখা যায়, আমার মুখও দেখা যায় না ঠিক করে, কারণ আমি একাই নিজেই ভিডিও
ভিডিও করি, নিজেই ভিডিও এডিট করি, নিজেই ভিডিও সেন্ড করি। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও আমাকে, কারণ আস্তে আস্তে সবটাই শিখবো। আর আমার অনেকটাই গ্যাপ ভিডিও আসছে, কারণ ধরো তোমাদের বললামই যে পুরোটাই আমাকে করতে হয়, পুরো ভিডিওর দিকটাও করতে হয়। একটা এত বড় মানে পুরো রান্না টান্না বাড়ির সমস্ত যাবতীয় কাজ, তারপরে ছেলেটা, সেই হিসাবে আমার প্রত্যেক দিন ভিডিও করা থাকলেও না মানে এডিট করার মতো সময়টা পাই না আর কি। আমি মানে এডিটটা করার সময়টা একদমই আমি পাই না। যেদিন পাই, যেদিন হয়তো কাজের একটু ফ্রি থাকি, সেই দিনটা হয়তো ভিডিও। তো এইদিকে আমার রুটি বেলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এইদিকে আমার চিকেনটাও পুরো মানে কষানো হয়ে গেছে আর কি, দেখতেই পাচ্ছ একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর এটা যেহেতু কালবারের মাংস, সেহেতু আমাকে এটা আর কি প্রেশারে দিয়ে খানাটেক সিটি মারতে হবে। দেখো এদিকে তোমাদের সাথে বলতে বলতেই আর কি আমি পুরো আস্তে আস্তে চিকেনটাকে পুরো ঢেলে দিচ্ছি। তারপরে তারপরে ছেলেটাকে স্নান টান করিয়ে খাইয়ে ওকে রেডি করে মানে ওকে ওর মতো খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি যাব একটু ইন্দাস। কিছু কেনাকাটা আছে, তোমরা সেটা জানো, তোমাদেরকে আগেই বলেছি আমি যে আমার এখনও কিছু কেনাকাটা হয়নি। আর আজকেই তোমাদের আগেই বললাম আজকেই আমরা আর কি বেরোবো যেহেতু। তো এই দেখো এদিকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি প্রেশারটায় ঢাকনাটা আর কি এঁটে দিচ্ছি। দেখো দিয়ে এরপর মানে প্রেশারে এদিকে হয়ে গেলে খানাটেক পরপর আর কি সিটি মেরে নেব, তাহলেই পুরো আমার মানে আজকে একবারের তোমার দুবারকার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। এদিকে ভাতটাও আমি উবুর করে দিলাম, যেহেতু ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, যেহেতু গেছে তাই আমি একদম কড়াইয়ে দিয়ে একটু ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর কড়াই থেকে দিতেও সুবিধা হবে। আর তার ফাঁকে আমি আর কি পুরো এই থালাটাকে ভালো করে ধুইয়ে তো ছেলেটাকে খাইয়ে দেবো। ওকে বললাম না, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি আর কি যে বেরোবো, আমরাও খেয়ে দিয়ে তারপরে আর কি বেরোবো। এদিকে দেখো আমার ছেলেটার ভাত নেওয়া হয়ে গেল। আর ও না চিকেনটা খেতে ভালোবাসে, কিন্তু 2 পিস, এই 2 পিসের বেশিও আর কি খেতে চায় না। মানে খাবোই করে, কিন্তু 2 পিস খাওয়া হয়ে মানে 2 পিসই খায়। 3টে দিলে মানে 3 পিস যদি দিই সেই 3 পিসের মধ্যে 1 পিস পড়েই থাকে। ওই জন্য ওকে আমি 2 পিস দিয়ে তো একটু ঝোল দিয়ে, কারণ আমি এখন ঝাল দিইনি। এরপরে যেহেতু ও রান্না হয়ে গেছে মানে ওরটা তুলে নিয়েছি, তারপরে আমি একটু পরে আর কি ঝাল দিয়ে তারপর আর কি একবার নেড়ে দেবো। আর ততক্ষণ মানে কারণ যেহেতু একদমই ঝাল খায় না, বাচ্চা মানুষ তো। এইদিকে দেখো আমার পুরো ওকে মানে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওকে স্নান করানো হয়ে গেছে, সব কমপ্লিট। ও এখন বাবার সাথে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এদিকেও তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর এদিকে বাবা এখন খাচ্ছে আর কি। তো বাবা খাচ্ছে, তারপরে আমরা আর কি এদিকে যাচ্ছি। তোমাদের বললাম যে আমরা আর কি একটু বেরোবো, ইন্দাস যাবো, সেটা তোমাদেরকে বললামই। তো এখন চলো যাই। দেখো ওতে আমাদের আর কি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আর আমি গেলে কিছু একটা টুকটাক খাবার নিয়ে গাড়িতে যেতে যেতে আর কি আমার খেতে খুব ভালো লাগে। এটা আমার মানে একদম ছোটোবেলাকারেরই অভ্যেস। তো আমিও খাচ্ছি, ও আমার পার্টনার জানো, তো ওকেও দিলাম আর কি। তো ড্রাইভারকে নিয়ে যাচ্ছি, একটু কিছু না খাওয়ালে হয়, জাস্ট মজা করলাম। আর তার মাঝেও আমাকে বললো যাও গিয়ে আর কি বিলটা গিয়ে দিয়ে এসো, ইলেকট্রিকের বিলটা, যেহেতু ইন্দাসেতেই, তো ওই জন্য আমাকে আর কি বিলটা দিল। আর মেয়েদের লাইনটা একটু কমই হয়, ছেলেদের লাইনটা একটু প্রচুর বেশি হয় বলে আমাকে বললো যাও আমি বাইরেতে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে ইলেকট্রিক বিলটা গিয়ে দিয়ে এসো। তো আমি যে কোনো দিন আগে যাই মানে দিইনি বিল আর কি, এই প্রথম আর কি বিল দিচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাই আর আমিও আর কি বিলটা দিই। আর আমার ভয়ও লাগছিলো আর কি যে ক্যামেরা অ্যালাউ আছে না ক্যামেরা অ্যালাউ নেই, এরকম জন্যই আর কি একটু ভয় লাগছিলো। আগে কোনো দিন এরকমভাবে এইভাবে ক্যামেরা করিনি তো, তাই বুকের ভেতরটা আর কি একটু ডিজে বাজছিলো, তাই চারিদিকটা দেখে দেখে মানে ঠিকভাবে ক্যামেরাটাও আর কি করতে পারিনি। আর এই দেখো পুরো আমরা ইন্দাস থেকে ঘুরে আসার পর আমি পুরো এখন বাজছে 7:30টার মতো, তো আমি পুরো রেডি হয়ে গেছি তো বেড়াতে যাওয়ার জন্য। তোমরা সব ভিডিওই দেখতে পাবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো বাসেতেও চলে এলাম। আর আমাদের যেটা আমরা যাচ্ছি, আমাদের গ্রুপটা পুরোই যাচ্ছে জানো, তাহলে কীরকম ধামাল হবে ধামাল। তো এইদিকে আমার একটা বান্ধবী বসেছে, এরা আমার স্কুল ফ্রেন্ড, তো ওরাও দেখছি যাচ্ছে, ওদের এখানে বাড়ি নয়, তাও কী করে কী হয়ে গেছে জানি না, তো মজা লাগছে আর কি। দেখো এটা হচ্ছে আমাদের বাস, 2খানা বাস আছে, এই একটা বাস এই একটা বাস, এটা আর কি আমাদের ক্লাব থেকেই ছাড়ছে, মানে তোমাদের দাদাভাইরাই সব ছাড়ছে।
এই দেখো দুখানা বাস, কি বাম্পার দেখতে লাগছে না? আর যখন পরপর যাবে কি বাম্পার দেখতে লাগবে বলো? আমি তো এখন ভিডিওটা এডিট করছি আর তত মজা লাগছে। দেখো এইদিকে আর কি এগুলো সব আমার ভাগনার গ্রুপ হয়, মানে ভাগনার বন্ধু টন্ধু, ওরা আর কি নাচবে বলে মজা করছে। আর এদিকে দেখো আমি পুরো সিটে বসে পড়েছি, আর এখন বাস আর কি ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো সব ঠান্ডাতে কি করছে, এদিকে পিছনে ওরা বসেছে দেখছে যে আমি ভিডিও করছি, পাশে তোমাদের দাদাভাই, তার পাশে আর কি আমার মা আর কি, মানে আমার দিদা বসেছে। আর এদিকে দেখো বাস ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বলছে চলো এদিকে একটু সরে চলো করছে। আর এই দেখো রাত্রেবেলায় কেমন লাগছে, দেখো ব্যাপক লাগছে ব্যাপক। আর ওরা সব আর কি নাচবার জন্য আর কি রেডি হচ্ছে, দেখো ওরা কেমন নাচছে, দেখো ভালোও লাগছে বেশ, ওরা নাচছে এনজয় করছে। এগুলো বিয়ের আগে আমরাও করেছি, কিন্তু এখন আর করি না, যেহেতু আমাদের মানে শাশুড়ি সব যাচ্ছে, ওরা একটু পিছনের দিকে বসেছে, ওদের সিটটা একটু পিছনে, আমাদের সিটটা একটু সামনে, কারণ যেহেতু আমার ছোটো ছেলে আছে তো ওই জন্য আমরা সিটটা একটু সামনের দিকে নিয়েছিলাম। একই পাশে আছি আর ওদের সিটটা একটু পিছন দিকে, মানে আমার শাশুড়ির আর ননদের ওদের 2 সিট, আমার মা আর তোমাদের দাদাভাই আর আমাদের হচ্ছে 3 সিট। দেখো ওরা এনজয় করছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার